একটা সময় যখন আমি আমার মেয়ের বয়সী ছিলাম তখন ঈদের আনন্দটাই অন্যরকম ছিল, আর এখনকার আনন্দটাই অন্যরকম। এখনকার আনন্দটা আমার পরিবার এবং আমার সন্তানকে ঘিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সুস্থ এবং ভালো দুইটাই আছেন। আমরাও ভালো আছি আমার পরিবারটি নিয়ে। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি শপিং ব্লগ ভিডিও নিয়ে। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করছি। আশা রাখছি আমার প্রিয় আপু এবং প্রিয় ভাইয়ারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই কন্টিনিউ করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছিলেন মা মেয়ে রেডি হচ্ছিলাম। রেডি হয়ে আমরা একটা গাড়িতে করে চলে আসলাম সাভারে নিউ মার্কেটে, কারণ এখানে অনেক সুন্দর এবং মনোরম একটি পরিবেশ, যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সবসময় মার্কেট করা। আমি প্রথমেই আমার ছোটো মেয়ের জন্য দেখতেছিলাম আড়ং টাইপের ড্রেস। এগুলো অনেক সফট এবং গরমের জন্য অনেকটাই ভালো হবে। এই শোরুমটাতে ছিল 6 মাস থেকে 12 বছর পর্যন্ত। তো আমার মেজো মেয়েটার কিন্তু 12 বছর চলছে, কিন্তু ওর বয়স অনুযায়ী কিন্তু এতটাই লম্বা হয়েছে, তার সাইজের কোনো ড্রেসই নেই এই শোরুমটার ভিতরে। আর এই কাপড়গুলো আমার কাছে এতটাই ভালো লেগেছে যে ও গরমের ভিতরে বা এমনি কোথাও বের হইলে অনেক আরাম পাবে। আর যেটাই দেখতেছি 12 বছরে, কারণ ওর সালোয়ারটা আর ওড়নাটা ঠিকঠাক মতন হয়, যে আমার লংয়ে আসে না, হাঁটুর উপরে একেবারে উঠে যায়। আর আমি বারবারই ঘুরে ঘুরে এই কাপড়গুলো হাত দিয়ে নাচছি, কারণ এতটা সফট আর এত আরামদায়ক। তো কি আর করার। আর এখানে এতটা সুন্দর এই ড্রেস ছিল, প্রতিটা ড্রেস 6 মাস থেকে 12 বছর পর্যন্ত। অনেকে তো বয়স অনুযায়ী অনেকটাই লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে আসলেই আমার মেয়েটা এতটাই লম্বা হয়েছে যে তার সাইজের কোনো ড্রেসই এখানে হচ্ছিল না। তো আমি বারবারই দেখতেছিলাম ড্রেসগুলো। অবশেষে আরেকটি দোকানেও চলে আসলাম। এখানে দেখতে দেখতে আমার বড় মেয়ের জন্য দেখতেছিলাম। আর তার বাবার তো আল্লাদি 2 মেয়ে, কারণ তার বাবা আগের থেকে বলে দিয়েছে আমার মেয়েরা যেটা চাবে সেটাই তুমি কিনে দিবে। তো জোর হুকুম আমার, টাকা তো সে দিয়েছে, আমার কোনো সমস্যা নেই। আর বড় মেয়ে আমাকে বাসা থেকে আগেই বলে আসছে যে আমি এবার পাকিস্তানি একটু ভারী টাইপের কোনো ড্রেস নিব। আর এসেই তার পাকিস্তানি লাকনোটি পছন্দ হয়েছে, সে কালার ম্যাচিং করতেছে। আমার কাছে এই কালারটা মোটামুটি ভালো লাগছে, কারণ ও তো অনেক ফর্সা। তার কিন্তু আমার চয়েসের সাথে কোনোটাই মিল নেই। তার পছন্দ সবসময় সাদার দিকে। তারপর সে তো সাদা ড্রেসটা দেখেই গায়ে ধরে আছে। তো অনেক কালার পছন্দ করার পরে তো কেনা হয়ে গেল। আর দোকান কিন্তু অনেক ঘুরেছি, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখায় নাই। আমার চেয়ে আপনারা বোর হয়ে যাবেন দেখতে দেখতে। এর জন্য আমি শর্টকাট যেই দোকান থেকে কিনেছি সেগুলি দেখাচ্ছিলাম। আর এই যে এখানে জুতা পছন্দ করছিল আমার মেয়ে, মাশাল্লাহ পাটা এতটাই সুন্দর ওর, যে কোনো জুতা এবং স্যান্ডেল ওর পায়ে ফিট হয়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো তার 2 বোনের এই পছন্দ মতন জুতা কিনে দিলাম। আর বলতে পারেন ভাইয়া কেন আসেনি আপনার সাথে, কারণ ভাইয়ার কিন্তু অনেকটাই ব্যস্ত, যেহেতু রোজা অনেকটাই চলে আসছে আর চলে গিয়েছে, এর জন্য অনেকটা ব্যস্ত। আমাদের পরিচিত গাড়ি দিয়েই ভাইয়া পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। আর ছেলেকে যেহেতু বাসা থেকে খাওয়ায় আনিনি ওকে, তাই এই শপিং মলের নিচেই ফাস্টফুডের দোকান ছিল, তাই একটু ওতে খাইয়ে নিচ্ছি, যেন আর একটু ঘোরাঘুরি করলো, যেন কান্নাকাটি না করে। তারপরে ওখান থেকে আবার চলে আসলাম কসমেটিক্সের দোকানে। এবার তেমন একটা কসমেটিক্স কেনা হবে না, কারণ গত মাসে ওদের মেকআপ আইটেমের অনেকগুলোই কিনে দেওয়া হয়েছে, আর এগুলো তো বারবার কেনা লাগে না। তো প্রতিদিনের যেহেতু রাফ ইউজ করার জন্য কিছুটা প্রয়োজন, সেইগুলোই আমি এখান থেকে নিয়ে নিব।
তারপরে তো অবশেষে কেনাকাটার পরে বাসায় চলে আসলাম। এসে ইফতার করে কিন্তু রেস্ট নিয়ে বললাম আমার মেয়েদের শপিংগুলো আমার আপুদের সাথে শেয়ার করে দিই একটু। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন প্লিজ যারা এখনও লাইক দেননি দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার কন্টিনিউ করার চেষ্টা করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এই তো বড় মেয়ের ড্রেসটা তার পছন্দ হয়েছে এবং তার মন মতন হয়ে গেল ড্রেস। আসলে ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পারছেন, ড্রেসটা কিন্তু বাস্তবে অনেকটাই সুন্দর। আর যে কাজগুলো করা সেগুলো কিন্তু ওয়াশ করলেও এই কাজগুলোর পাথর এবং চুমকিগুলো কখনোই উঠবে না, মানে এতটা ভালো। আর কাপড়টা অনেক সফট ছিল। এটা কি কাপড় সেটা আমিও জানি না, পাকিস্তানি একটা কাপড়ের উপরে মানে লাকনো। আর প্যানেলের কাজটা এতটাই সুন্দর, এতটাই গর্জিয়াস যে যে কোনো লোকেশনে মানে অনেক পরে গেলে অনেকটাই সুন্দর লাগবে আমার মেয়েকে। আর এই ড্রেসের সেম একেবারেই সালোয়ারটা ছিল, সালোয়ারের নিচে একেবারেই লেস লাগানো এবং কাজ করা। আর দোপাট্টা ছিল কিন্তু অনেক সুন্দর, অনেক লং এবং ঘেরটা অনেক বড় ছিল দোপাট্টাটা জামার। কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তারপরে আরেকটা ড্রেস নিলাম ওর জন্য 2 পিস। আরও কিছু তো বানাতে দিয়েছি, সেগুলো এখনও আনা হয়নি দর্জির থেকে। এটা চিকেনের উপরে বেক্সি বয়েলের উপরে একটা 2 পিস নিয়ে দিলাম, সেটা যেন ঈদের ড্রেসের পরের দিন বা এটা বিকেলে পরতে পারবে আরামের জন্য। স্যালোয়ারটাও একটু ডিজাইন করা ছিল। এবার হচ্ছে আমার মেয়ের, ছোট মেয়ের, এখন তো কত ডিজাইনের বের হয়েছে, কত কাট বের হয়েছে। গত বছর বের হয়েছিল নায়রা কাটিং, নায়রা কাটিংটাও কেনা হয়েছে। এবার বের হয়েছে আলেয়া কাট। আলেয়া কাটটাও অনেক ডিজাইনে দেখেছি, কিন্তু আমার কাছে এই ডিজাইনটাই বেশি ভালো লেগেছে। এই কাপড়টাও অনেক সফট এবং অনেক আরামদায়ক কাপড় ছিল, আর পুরোটাই কাজ করা। দেখে বোঝা যাচ্ছে কি না, আপনারা বুঝতে পারছেন কি না, পুরোটাই কিন্তু কাজ করা। আর সালোয়ারটা ছিল অনেক সুন্দর, ধুতির সালোয়ার। আর সালোয়ারতে একটা কাজ আছে, আর সেটা হচ্ছে কি টিপ বুতাম লাগানো, যেন আমার মেয়ের পরতে মানে অসুবিধা না হয়, বুতামটা খুলে যেন ভালোভাবে পরতে পারে। আর জুতোগুলো দেখাই দিচ্ছি। আসলে ঈদ হচ্ছে বাচ্চাদের নিয়ে, আমাদের একটা সময় এরকম আনন্দ, এরকম তারা তো এখন দেখায়, আমাদের সময় কিন্তু আমরা ঈদের ড্রেস কিনে আলমারিতে রেখে দিতাম, মানে চাঁদ রাতও কাউকে দেখাতাম না ঈদ ছাড়া। আমরা মনে করতাম কি ঈদ পুরনো হয়ে যাবে, কেউ দেখতে আসলে কিন্তু দেখাতাম না। আর ওই ঈদগুলো যে কোথায় হারিয়ে গিয়েছে, এখনকার ঈদের মধ্যে অনেকটাই পার্থক্য। এটা হচ্ছে আমার বাবাজানের শপিং, তার জন্য অ্যাপেক্স থেকে 2টা জুতা নিলাম, একটা পাঞ্জাবির সাথে আর একটা প্যান্টের সাথে, আর কিছু টি শার্ট নিয়েছি। আর তার বাবা ছেলের পাঞ্জাবি আমার মেজো আপুর হাজব্যান্ডে গিফট করবে সেম ডিজাইনের, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব ঈদের ভিতরে। কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। প্লিজ দয়া করে একটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং উৎসাহিত করবেন আজকের ভিডিওটা কীরকম হয়েছে বা আমার মেয়েদের ড্রেসগুলো। আর যারা দেখতেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিবেন। এই তো আমার মেয়ের আর আমার ফেস ওয়াশ 2টা, যেটা রাফ ইউজ সবসময় করতে হয়, আর পারফিউমগুলো, আর এগুলো কিছু আমার লিপস্টিক ছিল নোট কালারের, যেটা আমি সবসময় ব্যবহার করি। আর আজকের ভিডিওটাই এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।